পার্টিতে মাননীয় বিরোধী দলনেতা যে লটারি নিয়ে এত চিন্তা, সেই লটারি তো ভারতীয় জনতা পার্টিকেও বিপুল টাকা দিয়েছে। আগে সেগুলো ফেরত দিক না, তারপর কথা বলবে। এত এত ব্যক্তিগত আক্রোশের কথা বলার লাভ কি আছে? যে লটারি নিয়ে ওনার এত আপত্তি, সেই লটারি বিজেপিকে যখন টাকা দিয়েছে সেই টাকার রংটা সাদা, আর অন্য কোনো দলকে দিলে তখন তারা কালো। তো সেই লটারিকে আপনারা থাকতে দিয়েছেন কেন? লটারিটা তো দেখে কেন্দ্রীয় সরকারের অর্থমন্ত্রক। যদি কোনো লটারি ভালো, যদি কোনো লটারি খারাপ, কোনো লটারির অবৈধ কাজ আছে, এগুলো দেখার কথা কার? এগুলো তো কেন্দ্রের অর্থমন্ত্রকের দেখার কথা। তো আজকে যদি বিরোধী দলনেতা বা অন্য কোনো বিজেপি নেতার মনে হয় যে খারাপ 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 খারাপ, তো আপনারা কেন্দ্রীয় সরকারকে বলুন যে প্রথমত কেন্দ্রীয় সরকার, কেন্দ্রীয় অর্থমন্ত্রক তাদের এই খারাপটা দেখেনি। দুই, বিজেপি তাদের কাছ থেকে এতগুলি টাকা নিয়েছে, সেগুলো আগে ফেরত দিন, তারপর কথা বলবেন। 3 কোটি টাকা উদ্যান নিয়ে প্রচুর কথা বলেছেন, যেটা বলছেন যে এর সঙ্গে যুক্ত আইপ্যাক, চেন্নাইতে ডিল হয়েছেন, তথ্য দিচ্ছেন অনেক। 2021 সালের আগে, নির্বাচনের আগে এটা হয়েছে, তারপরে রাজ্যকে ঢুকে দিয়েছে। এই যে 3 কোটি টাকার যে লটারি উদ্ধার হয়েছে টাকা, এই গোটা প্রক্রিয়ার সঙ্গে মানে চেন্নাইতে ডিল হয়েছে এবং এইসব। দেখুন, এই যে লটারি, আমরা সাধারণ মানুষ, আমরা তো লটারির দোকানে কারুর লটারি, যদি কেউ টিকিট কাটার ইচ্ছা হয় সে একটা টিকিট কাটলো, কিন্তু যারা এই ব্যাপারে বিশেষজ্ঞ, এই যে বিরোধী দলনেতা, যে তার পেছনে কোথায় কত টাকা কালো টাকা থাকে, সেটা কোন রাজ্যের কোথায় এই ডিল হয়, এগুলো তো জানার জন্য এই বিষয়ে বিশেষজ্ঞ হতে হয়। যে কালো টাকা, গোপনে টাকা ঘোরানো, অন্য রাজ্যে কোথায় কোথায় ডিল হয়, তো এ ব্যাপারে যারা বিশেষজ্ঞ তাদের কাছেই তথ্য থাকবে। তো বিরোধী দলনেতা যখন দাবি করছেন তিনি বিশেষজ্ঞ, তার কাছে এই সমস্ত কালো টাকা, টাকা ঘোরানো, অন্য রাজ্য, এই সব বিস্তারিত আছে, তাহলে এইভাবে বাইরে কথা না বলে তো তিনি অফিসিয়ালি তিনি গিয়ে একটা লিখিত স্টেটমেন্ট দিন না। তিনি এজেন্সির কাছে যান, এজেন্সিকে গিয়ে বলুন এ ব্যাপারে আমার অগাধ জ্ঞান এবং তথ্য ভাণ্ডার, আমি এটা উইটনেস হিসেবে আসতে চাই এবং আমি লিখিত স্টেটমেন্ট, আমার স্টেটমেন্ট রেকর্ড করুন, মিটে যায়। তো অকারণ এইসব হাওয়ায় হাওয়ায় গল্প ছেড়ে বাজার গরম করে কোনো লাভ আছে? ট্যাব নিয়েও শুভেন্দু অধিকারী বলেছেন যে এই গোটা বিষয়টা নাকি মানে এই বাড়ি থেকে নিয়ন্ত্রিত হচ্ছে, কালীঘাটের বাড়ি থেকে। আমি বারবার বলেছি 16 লক্ষ ছেলে মেয়ে ট্যাব পায়, 16 লক্ষ ছেলে মেয়ে ট্যাব পাচ্ছে। পড়ুয়ারা দুহাত তুলে অভিভাবক মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাচ্ছেন। সেখানে মুষ্টিমেয় কিছু দুষ্ট চক্র এই সাইবার ক্রাইমের সুযোগ নিয়ে তারা কিছু খারাপ কাজ করেছে, সেগুলো পুলিশ যথাযথ তদন্ত, গ্রেফতার, টাকা উদ্ধারের ব্যবস্থা করছে। কিন্তু এত সংখ্যক ছেলে মেয়ে তারা যে ট্যাবটা পাচ্ছে, এখানে কোনো ধনী দরিদ্রর কোনো ফারাক থাকছে না। যার বাবা মার ক্ষমতা আছে ট্যাব কিনে দেওয়ার, আর যার বাবা মার ক্ষমতা নেই সে করুণ চোখে শুধু তাকিয়ে দেখবে যে বড় লোকের বাড়ির পড়ুয়ার ট্যাব আছে আর আমার নেই। মমতা বন্দ্যোপাধ্যায় সেই ভেদাভেদ রাখেননি, সকলকে ট্যাব দিচ্ছেন। ফলে এই যে একটা বৈপ্লবিক ঘটনা ঘটছে স্কুল স্তরে, সেগুলো আগে দুহাত তুলে সাধুবাদ জানান। তারপর প্রত্যেকটা ঘটনার ক্ষেত্রে যদি আপনি নেতিবাচক কথাবার্তা বলতে যান, তাহলে তো আপনাকে দেখতে হবে কত মানুষ আগে উপকৃত হয়েছেন। খারাপ কাজ যদি কেউ করে থাকে, এটা একটা এক্সপেরিমেন্ট। এত লোকের কাছে ট্যাব দেওয়া হচ্ছে, আগে কখনো হয়নি। ট্যাব বলেই কিছু ছিল না। ট্যাব যখন এলো তখন ভারতবর্ষে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন না সব পড়ুয়া ট্যাব পাবে। তো এখন সেই কাজগুলো করতে গিয়ে যদি কোথাও কোনো ত্রুটির জন্য সাইবার ক্রাইম সেখানে হয়ে থাকে, তাহলে সাইবার ক্রাইমের দোষীদেরও যেমন চিহ্নিত করা হচ্ছে, যাতে সিস্টেমটা পুরো ফুল প্রুফ হয়, সেই শিক্ষা থেকে সেই কাজটাও করা হবে। সেটা পুলিশ এবং অ্যাডমিনিস্ট্রেশনের যারা সবিস্তারে বলার বলে দিয়েছে।